এখন আপনাদেরকে যে প্রজেক্টটা দেখানো হবে বা যেটার কাছে, এটার প্রাইস হচ্ছে $250। মানে ক্লায়েন্টের কাছ থেকে $250 অলরেডি এটার জন্য চার্জ করা হবে এবং ক্লায়েন্ট এটা দিবে, কারণ আমার মিনিমাম প্রাইস হচ্ছে এটা। ওকে, এই দুই দুই পেজের কাজের জন্য 200 থেকে 250, অ্যাটলিস্ট 200-র নিচে হবেই না। আচ্ছা, এখন দেখেন এই কাজটা আমি কিভাবে করব, একদম ফুল বিগিনার্স ভাবে দেখাইতেছি। প্রথমত আমি একটা থিম সেট আপ করবো, থিমটা নিব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রাটা নিবেন, এখন কোশ্চেন আসবে না ভাই শুধু অ্যাস্ট্রাই কেন নেন, ঠিক আছে, কারণ অ্যাস্ট্রাতে ভুল কম। ঠিক আছে, অ্যাস্ট্রাতে অন্যান্য থিমে প্রচুর প্রবলেম থাকে, রেসপন্সিভ প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে, বাট অ্যাস্ট্রাতে সেই ভুলটা নাই বললেই চলে। ঠিক আছে, তো এই জন্য আমরা অ্যাস্ট্রাটা বেশি ইউজ করি। আপনারা অ্যাস্ট্রা বা হ্যালো এলিমেন্টর যেটি চেয়ে নিতে পারেন, বাট অ্যাস্ট্রাটা খুব ভালো। ওকে, অ্যাস্ট্রা নেওয়া হইলো। এরপর আমাদের এখন প্লাগইনস এর কাজ। আমরা এখন অ্যাড নিউ প্লাগইনস এ যাব। যেহেতু আমরা এলিমেন্টর ইউজ করব, তো আমাদের যে বাই ডিফল্ট যে প্লাগইনটা থাকে গুটেনবার্গ ওয়ার্ডপ্রেসের, এইটাকে আমরা রিমুভ করে দিব। কারণ একই সাথে দুইটা পেজ বিল্ডার কখনো রাখা যাবে না, তাহলে সাইট স্লো হয়ে যাবে। ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, এই দুইটাকে আমরা ইনস্টল করে নিলাম, তাহলে আমাদের আগের পেজ বিল্ডারটা রিমুভ হয়ে যাবে। এটা কোনো পেজ বিল্ডার এটা জাস্ট একটা এডিটর, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আর কি কি সেটআপ দিব, এলিমেন্টর, এটা আমাদের লাগবেই, আমরা কাজ করব এইটা দিয়েই কাজ করব। এলিমেন্টর নিব, তারপর হচ্ছে হেডার ফুটার বিল্ডার নিব, এলিমেন্ট স্কিট নিব, তারপর হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম 7 লাগবে। এগুলি হয়ে থাকুক। যে কন্টাক্ট ফর্ম 7, এইটা আপাতত ক্লায়েন্টের জন্য, মানে পেজটা সেট আপ করার জন্য আমার এর বেশি আর কিছু দরকার নেই। রেপুটেড নিছি তো। এখন আমি এই প্রত্যেকটা জিনিসকে জাস্ট একসাথে অ্যাক্টিভ করে দিব। হুম, এখানে একবারে অল সিলেক্ট দিলাম, এটাতে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। আমার এইটা ইনস্টল করার দরকার নেই। আরেকটা আছে হ্যালো ডলি, এইটাও আমার দরকার নেই। ওকে, এরপর আমি এই প্রত্যেকটা জিনিসকে একসাথে অ্যাক্টিভ অ্যাপ্লাই। হয়ে গেছে। এখন এলিমেন্টর থেকে আমি জাস্ট একটা সেটিংস চেঞ্জ করব। আমরা এলিমেন্টরের যে গ্রিড উইজেট যেটা আছে সেটা আমরা অফ করে দিব, কারণ আমরা যে টেমপ্লেটটা এখানে দিব ওইটা গ্রিড সাপোর্ট নাও করতে পারে, অনেক আগে তৈরি করে। এটা দিলেই বুঝবেন। যদি ইনস্টল হয়ে যায় তখন আপনি ডিজাইন আসছে বাট এডিট করতে পারতেছেন না, তখন বুঝবেন যে হয়তো এইটা না, আমার কন্টেইনারে যেতে হবে। ঠিক আছে, আর যদি দেখেন কন্টেইনার দিয়ে রাখছেন, ডিজাইন আসছে কাজ করতেছে না, তার মানে আমাকে আবার গ্রিডে ফিরতে হবে, ফ্লেক্স বক্সে। ঠিক আছে, তো আমি এখানে যে কন্টেইনার আছে ডিফল্ট, এটা ঠিক আছে। ফিচার্স, হ্যাঁ, আচ্ছা কন্টেইনারটাকে, আচ্ছা আমরা দেখি আমাদের কোনটা আসছে। পেজেস থেকে একটা অ্যাড নিউ পেজে যাই। আমি এখানে একটা অবশ্যই একটা হোম একটা নাম দিতেই হবে, এটা আমাদের লাগবেই। পাবলিশ, হয়ে গেছে। এবার আমরা আমাদের কন্টেইনার আসছে। ওকে, এটার নামটা চেঞ্জ করছে, আগে ফ্লেক্সবক্স ছিল। দেখেন এটা কিন্তু রেগুলার আপডেট হয়, রেগুলার কি হইতেছে, এইসব জিনিসগুলো আপডেট হচ্ছে। তো আমাদের এই কন্টেনারটা আমরা আপাতত এখন ইউজ করতেছি না, কারণ যেহেতু আমরা পুরনো একটা টেমপ্লেট ইউজ করতেছি, ওটা সাপোর্ট নাও করতে পারে, না করার সম্ভাবনাটা অনেক বেশি। সো এই জন্য আমরা কন্টেইনারটাকে এখন কি করে দিব, আমরা অফ করে দিব। বাট আপনারা কিন্তু এই মানে এই সেকশনের কাজটা শিখে নেবেন, এটা খুব ইজি।
কন্টেইনারটা কঠিন, ঠিক আছে, কন্টেইনারটা কঠিন, ঠিক আছে, ফ্লেক্স বক্সটা অনেক ইজি, কন্টেইনারটা খুবই কঠিন, ঠিক আছে। বাট এখন যেহেতু আমরা মানে আগের একটা টেমপ্লেট ইউজ করতেছি, সো আমরা রিস্কটা নিতে চাচ্ছি না। ওকে, তো আমাদের সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এবার আমি একটা রিলোড দেই। হ্যাঁ, কর্নারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ইনার সেকশন চলে আসছে। ওকে, এখন আমরা দেখেন ক্লায়েন্টের কাজ আমরা কত সহজে করি, আপনাদের কাজ শেখাটা আসলে একটু কঠিন, যেটা আমরা বারবার বলি যে কাজ, ওয়েবের কাজ শেখা কঠিন, করা সহজ। ওয়েবের কাজ শেখা কঠিন কিন্তু করাটা, কারণ আপনি একই কাজ বারবার করবেন, বুঝে গেছে? খুবই, একটাই সফটওয়্যার, আপনি একটা ইমেজ, কন্টেন্ট, আইকন, কাজ করার কোনো ব্যাপারই না। ইজি তো, শোনেন বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। যেমন মানে আমাদের একটা নেচার আছে, নেচারটা কি, যে মানে আমরা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করি না, আমরা অন্যের কাজটা খুব গুরুত্ব দিয়ে করতে পছন্দ করি যখন সে ঝাড়ি মারে। এটা হচ্ছে আমাদের নেচার। যেমন দেখেন আমি ফ্রিল্যান্সিং করি, আমি সত্যি কথা বলতে গেলে আমি এই মাসে মাত্র 2টা কাজ করতেছি, এই 2টা কাজে আমার আর্নিং হয়েছে টোটাল 72,000 টাকা, 2টা কাজে। ওকে, ফ্রিল্যান্সিং এরই আমি সারা মাসে মাত্র 2 ঘন্টা কাজ করছি, সারা মাসে মাত্র 2 ঘন্টা কাজ করছি, আমার ওই কাজটা করতে 1 ঘন্টা লাগছে। এইটা আলাদা, এইটা এখনো ধরি নাই, ঠিক আছে, এইটা ধরলে প্রায় 1 লাখ ক্রস আর্নিং এ। এখন আমাদের নেচারটা হচ্ছে কি, যে ভাই আমি নিজে কাজ করব, মানে নিজের জিনিসের গুরুত্ব নাই আমাদের কাছে, চাকরি করব, ঠিক আছে, চাকরি করা মানে আমাদের মেন্টালিটি সেটই ওইটা, জব, জব, ঠিক আছে, ঠিক আছে। বাট যেমন সত্যি কথা, আমি আজকে যেই লেভেলে আসছি, আমি যদি জব করতাম আমার মনে হয় না আমি সারা জীবনে এই লেভেলে যেতে পারতাম, বর্তমান সেকশনে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু ইনস্টল করে নিই, দেখেন কতটা ইজি। টেমপ্লেট রেডি, শেষ। এখন কোনটা দিব, এটা না এটা? হ্যাঁ, এটা, এটা আচ্ছা, এটা ক্লায়েন্টের কোনো কিছু ম্যাটার করে না। ইনসার্ট, শেষ, এটা দিব। এখন একটা বুকিং সফটওয়্যার দিব, দ্যাটস ইট। ক্লায়েন্ট দেখবে, কাজ দিবে, কাজ নিব, কাজ ডান করে দিব, এটাকে নিয়ে জাস্ট ট্রান্সফার করে দিব, শেষ। এটার ভিতরে কাজ করব, এবার ক্লায়েন্ট আমাকে এডিটিং দিবে, এডিটিং করে দিব, ঠিক আছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এলিমেন্টস কিট, এটা আপনাদের দেখানো এই পরের কোর্সে আপনাদের আছে, পরের পার্টেই আপনাদের আছে। এটা হচ্ছে আমরা কাজ এইভাবে করি। কিন্তু হ্যাঁ, এই যে টেমপ্লেটিং চয়েস করা, এইটা অনেক বড় বিষয়, কারণ এইখানে কয়েকশো টেমপ্লেট আছে। এখন কোন জিনিসটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট একসেপ্ট করে, আমি জাস্ট 2টা দিছি, টেমপ্লেট কিন্তু অনেক ছিল, 2টা দিছি, ক্লায়েন্ট 2টাতেই চয়েস করে ফেলছে। তো এই এক্সপিরিয়েন্স আপনার আসতে হবে, যে ক্লায়েন্টের মেসেজ দেখে বুঝতে হবে যে ও কোনটা চয়েস, ও কোন টাইপের জিনিস চাচ্ছে, এইটা আপনার অভিজ্ঞতার বিষয়, ঠিক আছে। মানে মনে হইতে পারে যে আরে ভাই এটা তো খুবই ইজি, আপনি এটা কি দেখাইলেন, ক্লায়েন্টের কাছে তো সহজ, ঠিক আছে, এত সহজে $200 ইনকাম, এই পর্যন্ত আসতেও 5টা বছর গেছে। এক্স্যাক্টলি, প্র্যাকটিস করা লাগছে, এইটাই করা লাগছে। এরপর দেখেন এটা দিলাম,
এরপর জাস্ট পাবলিশ। হয়ে গেল। আচ্ছা, আজানটা শেষ হোক। মোটামুটি $200 বা $250 কাজ রেডি। এখন কিছু কাজ আছে আমাদের, সেই কাজটা আমরা একটু পরে করব। কারণ এইভাবে যদি আমি ক্লায়েন্টকে দেই, দেখেন এইভাবে কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না। ক্লায়েন্টকে যদি এইভাবে দেন, ক্লায়েন্ট মনে করেন উল্টা দিকে দৌড় দিবে, কারণ আমার সাইট শো করে, শো করতেছে কোথায়? হোমে। তাহলে আমার এখানে এখন হোমটাকে সেট করা লাগবে। সেট করার জন্য আমরা কি করব? সেটিংসে যাব। সেটিংস থেকে গিয়ে আমরা রিডিং এ যাব সবার আগে। হ্যাঁ, এইটাকে আমরা লেটেস্ট পোস্ট শো করতেছে, এটা আমরা দিব হোম, ফার্স্ট কাজ। এরপর হচ্ছে সেকেন্ড কাজ, পারমালিঙ্ক আপডেট করা। এখানে কাস্টম স্ট্রাকচার সেটা হবে পোস্ট নেম, কখনই কাস্টম স্ট্রাকচার রাখা যাবে না। এবার আমি রিলোড দেই। এবার যদি আমি এই হোমে আবার ক্লিক করি, দেখেন এবার আমার ডিরেক্ট সাইট শো করতেছে। ওকে, এখন আমার আরেকটা পেজ লাগবে, সেটা হচ্ছে বুকিং পেজ। পেজ থেকে আবার অ্যাড নিউ পেজে যাব, বুক নাও, ওরাই দিয়ে দেয়, কারণ তো বলছে আমার 2টা পেজ লাগবে। তো এখন হচ্ছে আমার বুকিং পেজের কাজ, এটাকে পাবলিশ দেই, হয়ে গেল। এখন এইখানে আমি একটা সফটওয়্যার সেটআপ দিব আপাতত, সেটার নাম হচ্ছে, ওকে জাস্ট সফটওয়্যারটা শুধু দেখাবো, মানে একটা সিস্টেমটা দেখাবো জাস্ট। এটা হচ্ছে বুকিং এর জন্য একটা সফটওয়্যার, নাম হচ্ছে বুকিং প্রেস। এই যে এটা, এখানে যাই, এটা হচ্ছে ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন, 2টা ভার্সনই এর আছে। আচ্ছা, কোম্পানি নেম, কোম্পানি নেম এটা দিয়ে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সেন্টার, কোম্পানি অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিলাম, সমস্যা নাই। কোম্পানির লোগো ছিল লোগো দিব, ওয়েবসাইটের ইউআরএল তো আমার নিজেরটাই আছে। কান্ট্রি ইউনাইটেড স্টেট না, এটা হবে চায়না। আচ্ছা, এটা হচ্ছে টাইম স্লট, এখন থেকে এত পর্যন্ত, ঠিক আছে? ইউএস ডলার্স বা যাই হোক, সমস্যা নেই, এগুলি সবই চেঞ্জ করা যাবে। আপাতত আমরা সেট আপটা করি। সার্ভিস নেম, একটা সার্ভিস আমরা ক্রিয়েট করি, ল্যাঙ্গুয়েজ, প্রাইস হচ্ছে ধরেন $200, ক্লায়েন্টের ডিউরেশন 40 মিনিট করে। কত মিনিট? 40 মিনিট করে। ওকে, নেক্সট। প্রাইমারি কালার কি হবে, ফ্রন্ট কি হবে, এগুলি যা আছে সব ঠিক থাকুক, আমার এখানে কোনো হেডেক নাই, জাস্ট আমি এখান থেকে এটা কপি করব, বুকিং ফ্রম, ঠিক আছে? কপি করে আমাদের যেই পেজটা আছে, আমাদের পেজটা কোথায় ছিল, আমি একটু যাই। হ্যাঁ, এটা আমাদের শর্টকাট ছিল, দেখেন অনেকগুলি পেজ চলে আসছে, তো আমাদের এখানে মাথা ব্যথা করার কিছু নাই, এটাকে আমরা সিস্টেম করব একটু পরে। এডিট পেজ, এলিমেন্টর, আগে আমি জাস্ট সেটিংটা করি। এবং সেটিং করার জন্য আগে একটু সুন্দরভাবে কিছু একটা সাজাই, কারণ ক্লায়েন্টকে এইভাবে দিলে ক্লায়েন্ট বলবে যে কি ব্যাপার, তুমি কি আমার জিনিসটার কোনো গুরুত্বই দিলা না, মানে সিস্টেম আছে। ওকে, শর্টকাট, দেখেন তো এখানে আমাদের ইয়াটা শো করে কিনা, বিশাল বড় লোগো আসতেছে, আসুক, ও লাফালাফি করতে থাকুক, আমাদের কোনো হেডেক নাই। ও এখানে শো করলেও করতে পারে, না করলেও নাই, এটা আমাদের প্রবলেম নেই, কিন্তু এটা একটু পরে আমাদের লাইভে আবার শো করবে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পিকচার দেই, ব্যাকগ্রাউন্ড টাইপ পিকচার্স, আপলোডে না, মিডিয়া লাইব্রেরিতে যাই, ধরেন সাপোজ যে এইটা সুন্দর একটা পিকচার চলে আসছে, এটাকে আমরা একটু সাজাই। হাইট, একটা মিনিমাম হাইট দিই 400 পিক্সেল, আর এইটাকে আমরা একটা ওভারলে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে অন করে দিলাম,
কালার হালকা ব্ল্যাক দিলাম এবং এইটাকে আমরা ধরেন একটা টেক্সট দিলাম যে বুক নাও। এটা কালারটাকে আমরা চেঞ্জ, এটা মাঝখানে থাকবে, কালারটাকে আমরা হোয়াইট করে দেই এবং লেখাটাকে একটু বড় করে দিই, সাইজ 40 পিক্সেল একটু বেশি। বুক নাও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ট্রান্সফর্ম সব আপার কেস করে দিব, এরপরে পাবলিশ হয়ে গেছে। এবার একটু আমরা একটু ব্রাউজ করি, ওপেন ইন নিউ ট্যাব, দেখেন এখন দেখতে কি আসে, চলে আসছে ল্যাঙ্গুয়েজ 40 মিনিটস টাইম স্লট, ডেট এন্ড টাইম, ডেট সিলেক্ট করবে, এখানে টাইম স্লট আসতেছে 9টা থেকে 9টা 40, 9টা 40 থেকে সুন্দর মতো টাইম স্লট চলে আসছে। ওকে, তো ক্লায়েন্ট কি এখন তো এটাই তো চাবে, বুঝা গেছে? এখন আমাদের কিছু, এখন এইভাবে দেখলে তো ক্লায়েন্টের পছন্দ হবে না, ঠিক আছে? তো এইটাকে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারি এইটা আমরা একটু পরে দেখাইতেছি। তো আমি এই ভিডিওটা একটু সেভ করে আনি।